ধর্মনগরে মণ্ডল যুব মোর্চার সভাপতির রহস্য মৃত্যুকে ঘিরে স্ত্রীর আনা লিখিত অভিযোগে চাঞ্চল্যকর তথ্যে উত্তপ্ত গোটা ধর্মনগর। উপনির্বাচনের ফল ঘোষণার পর রাজনৈতিক উত্তেজনার আবহে ধর্মনগরে এক যুবনেতার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত বিজেপি যুব মোর্চার সভাপতি তথা পুর পরিষদের কাউন্সিলর রাহুল কিশোর রায়ের স্ত্রী অনন্যা ভট্টাচার্য দায়ের করা লিখিত অভিযোগে সামনে আসতেই ঘটনাটি নতুন করে মোড় নিতে থাকে। অভিযোগপত্রে অনন্যা ভট্টাচার্য জানান, 4 মে উপনির্বাচনের ফল ঘোষণার দিন দুপুরে একদল দুষ্কৃতিকারী তাদের বাড়িতে ঢুকে রাহুলের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি ধমকি দেয়। শুধু তাই নয়, গভীর রাতে দুষ্কৃতীরা পুনরায় রাহুলের বাড়িতে এসে রাহুলকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। অনন্যা অভিযোগ করেন, 5 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় থাকা সত্ত্বেও তাকে ধাক্কা দেওয়া হয় এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপর শারীরিকভাবে হামলা চালানো হয়। পরিস্থিতি বেগতিক দেখে ঘরের দরজা বন্ধ করে কোনোভাবে আত্মরক্ষা করে রাহুল সহ পরিবারের লোকজন। 5ই মে ভোর রাত্রিতে বাথরুম থেকে রাহুল কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পরপরই অনন্যা ভট্টাচার্য একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রাহুলকে মানসিকভাবে চাপে রাখা হচ্ছিল এবং সেই চাপেই এই মর্মান্তিক পরিণতির দিকে ঠেলে দেয় রাহুলকে। ঘটনার পর এলাকার ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে এখন জোর জল্পনা কল্পনা, এটিকে আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো চক্রান্ত। তদন্তের অগ্রগতির দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। রাহুলের শুভাকাঙ্ক্ষীরা রাহুলের মৃতদেহ নিয়ে অভিযুক্তদের ফটো সম্বলিত ফেস্টুন টাঙ্গিয়ে অভিযুক্ত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধিক্কার মিছিলে সামিল হয়। এই মর্মে অভিযুক্তদের নাম ঠিকানা সমেত লিখিত অভিযোগপত্র ধর্মনগর থানায় রুজু করা হয় এবং জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমাদের ধর্মনগর মণ্ডল যুব মোর্চার সভাপতি রাহুল কিশোর রায় তথা 5 নং ওয়ার্ডের কাউন্সিলর রাহুল কিশোর রায় বেশ কিছুদিন ধরে কিছু দুষ্কৃতী দ্বারা ওর উপর বারবার হেনস্থা আসছে। ওর বাড়িতে গিয়ে ওর বয়স্ক 80 ঊর্ধ্ব বাবাকে ওরা মারধর করেছে, ওর গর্ভবতী মিসেসকে ওয়াইফকে ওরা মারধর করেছে, বয়স্ক মাকে মারধর করেছে। ওর মার যে নিউজের কাছে যে বাইক দিয়েছেন প্রশ্ন উনি নাম দিয়েছেন, কে কারা কারা ওনার বাড়িতে আক্রমণ করেছে। এসব সহ্য করতে না পেরে কী করবে, ও এই রাস্তায় বেছে নিল। আমরা সবাই ওর সুখ শান্তি চাই এবং দোষীদের যাতে শাস্তি হয়, যাতে ওই আমাদের এই যে ডেলিভারি বয়ের ঘটনার মতো যাতে দোষীরা যাতে মুকুব না পায়, আমরা এটা চাই। দোষীরা যাতে অবশ্যই শাস্তি পায়। দোষীরা কারা কারা আপনারা অবশ্যই ওই নিউজের মধ্যে পেয়ে যাবেন। ওনার ওই রাহুল কিশোরের মায়ের নাম দিয়েছে দোষীরা কারা কারা। অবিলম্বে নামগুলো তো ওরা মা দিয়েছে, নাম আপনারা পেয়ে যাবেন। আর কেসের এফআইআরের মধ্যে নামগুলো আছে এবং আমরা চাই ওদের কঠোর শাস্তি হোক। একজন নিষ্ঠাবান, একজন কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির আজকে আমাদের বিজয় উল্লাসের কথা ছিল। আমরা সবাই মিলে এত ভোট লিডে, আমরা ঐতিহাসিক ভোটে আমরা লিড করেছি। আমরা এর পরিবর্তে আমরা এইভাবে ওর শোক আজকে পালন করতে হচ্ছে। এটাই আমাদের মানে অনেক দুঃখ, অনেক কষ্ট। রাহুল কিশোর রায় অমর রহে।